চট্টগ্রামের বকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আজ অভিযোগ গঠন করবে আদালত। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের পর পুলিশ মাত্র 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতের প্রতিবেদন জমা দেয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে কখন এবং চার্জশিটে পুলিশ কি তথ্য দিয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। তানিয়া, চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আদালত প্রাঙ্গণে আছি। এই আদালত এটি হচ্ছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগর। এর বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই অভিযোগ গঠনের শুনানি চলছে। তো 11টা থেকে শুনানি শুরু হয়েছে, কিন্তু এখন 1 ঘন্টার একটি বিরতি চলছে। এর কারণ হচ্ছে যে আসামি মনির হোসেন ডেকোরেটরস কর্মী, তার পরিবারের সদস্য এখানে কেউ উপস্থিত নেই। এই কারণে তাদের বক্তব্য জানার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যাতে তাদের সদস্যদেরকে আদালতে উপস্থাপন করা হয়। এই জন্য এই সময়টি নির্ধারণ করা হয়েছে। আসলে গত 21শে মে বাকলিয়ায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মনির হোসেন, তাকে যখন এলাকাবাসী তাকে আটক করতে চায়, পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশ গেলে উত্তেজিত জনতা পুলিশকেও ঘেরাও করে রেখেছিল সারা রাত ব্যাপী। সেই ঘটনার পর পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে এলাকায় মানুষজনকে সরিয়ে তারপর এই আসামি মনির হোসেনকে থানায় নিয়ে এসেছিল। এরপরে কিন্তু পুলিশ জনগণকে আশ্বস্ত করেছে খুব দ্রুত সময়ে তারা চার্জশিট দেবে এবং সেই প্রক্রিয়াটি তারা করেছে। 2 সপ্তাহের মধ্যেই তারা চার্জশিট দিয়েছে। চার্জশিট দেওয়ার পর আদালত সেই চার্জশিটটা কগনিজেন্সে নেওয়ার পর আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই অভিযোগ গঠন হলেই আসলে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে আদালতে এবং এরপর অন্যান্য যে অর্থাৎ সাক্ষী প্রমাণ যেগুলো সেগুলো এখানে অনুষ্ঠিত হবে। আমি এখানে বিচারক আছে, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন, আমি তার কাছে একটু জানতে চাইবো অভিযোগ গঠনের শুনানি এখন কি পর্যায়ে আছে। এখন এই মুহূর্তে 1 ঘন্টার জন্য এই মামলা মুলতবি দিয়েছেন, 1 ঘন্টার জন্য বিজ্ঞ আদালত। কারণ আসামি নিজেই ব্যক্তিগতভাবে উনি আইনজীবী নিয়োগ করবার জন্য সময় চেয়েছেন আদালতের কাছ থেকে। এরপরে আসলে বিচারিক প্রক্রিয়াগুলি কি শুরু হোক, আমরা দেখি। কারণ অভিযোগ গঠনের জন্যই আছে। অভিযোগ গঠনটা আগে শুনানি হোক, তারপরে সবকিছু দেখা যাবে আর কি। শুনছিলাম এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলছিলেন তো 1 ঘন্টার জন্য এখন পর্যন্ত মুলতবি, এরপরে যেটি হয় আবারও আপনার কাছে প্রণবেশ, ধন্যবাদ আপনাকে।